একজন আলিমের একটা ভিডিও দেখছিলাম, সাক্ষাৎকার। তো একজন মানুষ একজন আলিমকে, আরবের বা ইংল্যান্ডের কোনো এক জায়গায়, আমি আলিমকে চিনি না, সিনিয়র বড় মানে অনেক বয়স্ক ওলামাদের মধ্যে একজন, তাকে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে আমি অনেক দোয়া করেছি, আল্লাহ কবুল করেন না। তিনি বলেছেন, ইংরেজিতে বলেছেন, ইউ আর লাইং, সিম্পলি ইটস এ লাই, তুমি মিথ্যা কথা বলছো। কেন তিনি এই কথা বলেছেন? তিনি বলেছেন এটা হাদিসের আলোকে। হাদিসটাকে আপনাদেরকে বলছি। ওই যে বাচ্চার মা, এতিম বাচ্চার মা দোয়া করছেন, আল্লাহ আপনার হাতে আসলে ওই সম্পদ 2 দিনও হাতে রাখতে পারবেন না, এলাকার মানুষ যে পরিমাণ দুষ্ট নিয়ে যাবে। বাচ্চারা বড় হলে ওই সম্পদটা তারা হকদার হবে, তখন পাবে। তাইলে হাদিসে এসেছে কোন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল, বড় দয়ালু। বান্দার হাতকে সিফরান খাইবাতাইন, বান্দা যখন হাত তুলে ওই 2টা হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। কিন্তু দোয়া কবুল হয় আপনার শর্তে নয়, আল্লাহর শর্তে। এই জায়গায় গিয়ে আমাদের পেছ লেগে যায়। আমরা তো মনে করি আল্লাহ মনে হয় আমাদের অফিসের ম্যানেজার, যে যা চাকরি করছে বেতন দিয়ে দিবেন। না না না, আল্লাহ আপনার মালিক, ম্যানেজার নয়, মালিক। আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে। আপনি ভবিষ্যৎ দেখেন না, এই জন্য আপনি জানেন না। আপনি এখন চিন্তা করতেছেন, আল্লাহ আমার বড় ভাই বিদেশ গেছে, তার বোনের মধ্যে যেন একটু দোয়া হয়, একটু দয়া হয়, আর আমাকে যেন একটা পালসার মোটরসাইকেল কিনে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ওই মোটরসাইকেল নিয়ে আপনি যখন আসির খাল বাজার থেকে বের হবেন, এরপরে এমন একটা পিছলা খাবেন, খায় কোমর ভেঙে একেবারে পড়ে থাকবেন মোমবাতি হয়ে ঘরে। আল্লাহ ভালো জানেন। এই জন্য আপনার ভাগ্যে মোটরসাইকেল আসতেছে না, আপনি দোয়া করতেছেন আর চিন্তা করতেছেন, দেখো আল্লাহ সবাইকে সবকিছু দেন, আমার একটা মোটরসাইকেল দিতে পারতেছেন না। আসলে বিষয়টা এরকম না। আপনার দোয়া কবুল হয় 3টা সূরতে। প্রথম সূরত হচ্ছে দোয়া কবুলের, যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সূরত। মাঝে মধ্যে এরকম হয় যে যখন যা চেয়েছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও, আল্লাহ শিফা দিয়ে দিয়েছেন, খালাস। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটি দেন নাই, আটকে রেখেছেন। আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দোয়ার প্রতিদান আপনাকে দিয়েছেন। এরকম হয়। কিন্তু যেহেতু আমরা ইলমে গায়েব জানি না, তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে, হয়তো 10 বছর আগে সবে কদরের রাতে কোনো দোয়া করেছিলাম, ওই দোয়ার বদৌলত। কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে, হাদিসে এসেছে, আমাদের নবী বলেছে। 3 নম্বর দোয়া কবুলের সূরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না, দুনিয়াতেও দেবেন না, আল্লাহ ওই দোয়াটিকে রিজার্ভ রেখে দেবেন। আর হাসরের ময়দানে এই এক দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। চিন্তা করেন, লোকসান কিন্তু নাই, লোকসান কিন্তু নাই। তাহলে দোয়া করবেন। দোয়া মুমিনের হাতিয়ার। আমি আর লম্বা করবো না বক্তব্য, বলেছিলাম একটা 9:10 পর্যন্ত, 9:07 হয়ে গেছে, দোয়া করে ফেলবো। শেষ কথা, দোয়া মুমিনের হাতিয়ার। মুসার কাহিনী এখানেই শেষ, ওই কাহিনী। কিন্তু শিখলাম কি? শিখলাম কয়েকটা বিষয়। একটা হচ্ছে বিপদ আপদ মুসিবত আসলে হাহাকার করতে হয় না, সবর করতে হয়। কারণ এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন, যেভাবে ওই বাচ্চার মাকে করেছিলেন, যে বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। 2 নম্বর, দোয়া করবেন, কিন্তু কবুল কখন হবে সেটার হিসাব আল্লাহর কাছে। যেভাবে ওই ইয়াতিমদের মায়ের দোয়া, তাদের মা দোয়া করেছিলেন আল্লাহ বাচ্চাদেরকে সম্পদ দাও, আল্লাহ সেই দোয়াটি তখন কবুল করেছেন যখন সম্পদ পাওয়ার জন্য বাচ্চারা উপযোগী হয়েছে। তাই দোয়া করতে পিছপা হবেন না। যারা দোয়া করে না, আল্লাহ তাদের প্রতি নারাজ হন। এবং দোয়া করতে কোনো বাস বিশান নাই, কোনো স্টাইল করে ডিজাইন করে। ওই দিন শুনেছি আমার মুফতি চাচা, আপনাদের আজকের প্রধান অতিথি মুফতি সাহেব এসে মনে হয় চলে গেছেন, যে মুফতি সাহেব ওই দিন ভিডিওতে দেখলাম বলতেছেন যে আজকে এক ধরনের ফ্যাশন করে দোয়া শুরু হয়েছে। বাইরে দোয়া আপনি কার সাথে ফ্যাশন করতেছেন? না সত্যি, দোয়া চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। তো ওয়াজ করলেন ফ্যাশন করে, বুঝলাম। দোয়া কেন ফ্যাশন করে করবেন? দোয়া তো করবেন অন্তর থেকে। এবং বিশ্বাস করে ফ্যাশন করে দোয়াকে লাভ হয় না। আর দোয়া যে আরবি ভাষায় করতে হবে এরকম কোনো শর্ত নাই, কেউই বলে নাই। শুধুমাত্র নামাজের মধ্যে সবকিছু আরবি ভাষায় করতে হবে, এটা ফরজ। নামাজের মধ্যে দোয়া করেন, তিলাওয়াত যাই করেন আরবি ভাষায়,
দ্বিতীয়ত কোরআন আরবিতে তিলাওয়াত করতে হবে। তর্জমা পড়লে কোরআন তিলাওয়াতের সওয়াব হবে না, তিলাওয়াত আরবি ভাষায় করতে হবে। বাকি দোয়া আপনি অবশ্যই বাংলা ভাষায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাংলা কেন, বাংলার মধ্যে সিলেটির মধ্যে আপনার গোলাপগঞ্জির মধ্যে আসির খালের যে ভাষা আছে ওইটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাইলে দোয়া করবেন কায়মন বাক্যে নিজের ভাষায়, এবং যার মুখের মধ্যে ভাষা নাই তার দোয়া তো আল্লাহ শুনেন। শুনেন কিনা? বুবা মানুষের দোয়া কি আল্লাহ শুনেন না? শুনেন। তাই হাদিসে এসেছে তোমরা আল্লাহর কাছে চাও, এমনকি হাঁটার সময় যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় ওই ফিতাও মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাও। অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বিয়ের জন্য দোয়া করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। তাহলে মানে বিয়ের জন্য আর তো কি করা, এখন মা বাবাও মানতেছেন না আর আপনারও তোর সইতেছেন না, কি করবেন? একটাই তো পথ আছে, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন সহজ করে দেন, যে আল্লাহ মা বাবার মনে একটু দয়া দাও আর আমাকে যেন একটু বিয়ের ব্যবস্থা করে দেন। বা প্রস্তাব পাঠিয়েছেন, হয়তো মনের পক্ষে মানতেছেন না, হইতে তো পারে। এই অবস্থায় দোয়া ছাড়া কোনো গতি নেই। তো দোয়া করেন আল্লাহর কাছে। সব সমস্যার সমাধান নিহিত আছে দোয়ার মধ্যে। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। কায়মন বাক্যে নিজের ব্যক্তিগত মালিক মনে করে, ম্যানেজার মনে করে নয়, মালিক মনে করে, রব মনে করে, মাহবুদ মনে করে, স্রষ্টা মনে করে, যিনি রিজিক দিচ্ছেন আপনাকে, যার কাছে ফিরে যাবেন এই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে নিজের যা ইচ্ছা সব চাইবেন, এর থেকে বাড়িয়ে চাইবেন। হয় আল্লাহ দুনিয়াতে দিবেন, নয় আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়ে প্রতিদান দেবেন, নয়তো আল্লাহ এই দোয়াটিকে রিজার্ভ রাখবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মুখে পড়ে যাবেন এই এক দোয়ার ওসিলায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। আল্লাহ আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাহফিলে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা এই দোয়া এবং শুনানে তুমি কবুল ফরমাও। আল্লাহ কোরআনে পাক আর তাফসীরের এই মাহফিলে তুমি কবুল করো। এর ওসিলায় এই এলাকার মুর্দেগানরে তুমি মাফ করে দাও মওলা। আল্লাহ আমরা মারে বাবারে যারা জিন্দা রাখছো নেক হায়াত দান করো। আর আমরা আত্মীয় স্বজন মা বাবার মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমরা বেমারি ওদের শিফা দান করো মওলা। আল্লাহ আপনার বহুত মা বাবা বেমার, চাচা আত্মীয় স্বজন বেমার, আল্লাহ তুমি শিফা দান করো মওলা। রব্বে করিম হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি तमाम খিদমতকে তুমি কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো মওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। বহুত মানুষের দিলের ভিতরে বহুত পেরেশানির, বহুত মানুষের দিলের ভিতরে বহুত মুশকিলের আগুন জ্বলে মওলা। তোমার বান্দা হলে তুমি উদ্ধার করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলে লাগে হালাল রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। যে মানুষের দিলের ভিতরে যে নেক আশা আছে তুমি কবুল ফরমাও মওলা। আল্লাহ আমরা রে নামাজি বানাও, আমরা রে হালাল খুর বানাও আল্লাহ। হারাম থেকে আমরা রে পাক রাখো আল্লাহ। আমরা রে জালিম বানাইও না, আমরা রে মজলুম বানাইও না, আমরা রে তোমার বান্দা বানাইয়া দুনিয়াতে রাখো। আর হাসরের ময়দানে তোমার হাবিব আমরা রে এমন কোন জালিমের হাওলা করিও না যে জালিমের কারণে আমরা ঈমান বরবাদ হয়ে যায়। আমরা তোমার বান্দা মওলা, তুমি ছাড়া আমরা খেউরে সেজদা করছি না কোনো সময় আল্লাহ। আমরার হাতকে তুমি মালিক ছাড়া অন্য খেউরের সামনে নত করাইও না মওলা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা